হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ক্রিম রোল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি, মানে একটু টাফ আছে, সমস্যা নাই। আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা যদি খেয়াল করেন তাহলে খুব সহজে করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, তারপর একটু গুড় দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি। তারপর হচ্ছে এখানে এমন 2টা ডিম দিয়ে দিয়েছি, একটু চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু ময়দা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটা ডিম ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে একদম শুকিয়ে নেব। এই যে দেখেন, একদম আঠালো আঠালো হয়ে গেছে, পানি সব শুকিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে একটা বাটির মধ্যে রেখে সাইডে রেখে দিব। তারপর হচ্ছে এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটা ভালোভাবে মোল্ড করে নিব। মোল্ড করে নেওয়ার পর হচ্ছে আরেকটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর করে নিয়ে নিয়েছি। এই যে তারপর হচ্ছে আমি আগে থেকে এই ডোটা তৈরি করে নিয়েছিলাম, বেলে নিয়েছিলাম। এটাকে বের করে আমি স্কেল দিয়ে সমান সমান করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখান থেকে একটা স্লাইস নিয়ে আগে থেকে পেঁচিয়ে রাখা অ্যালুমিনিয়াম কাগজের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নিব। এই যে দেখেন কীভাবে পেঁচাতে হচ্ছে, এভাবে আপনারা সবগুলোকে করে নেবেন। আমি সবগুলো করে নিয়েছি, করে নিয়ে এখানে রেখে দিয়েছি। এখন উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এভাবে আপনারা ব্রাশ করে দিবেন। তারপর হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে এগুলোকে কুক করে নেবেন। এই যে দেখেন, আপনারা চাইলে গ্যাসের চুলার মধ্যে কোনো কিছু দিয়ে এটাকে উপর থেকে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে করতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আমি আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, রেখে সেটাকে নিয়ে নেব। তারপর হচ্ছে এখানে একটু দুধ নিয়ে নেব। দুধ মানে হচ্ছে ফোম তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর এখান থেকে দিয়ে মিশিয়ে নেব। এখানে একটা নোজেলের মধ্যে ভরে নেব। ভরে নেওয়ার পর এগুলোর ভিতরে ভালোভাবে দিয়ে দিব। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। তো আপনাদেরকে আমি সবসময় সহজ সহজ রেসিপি দিই, এইবার মানে একটু টাফ একটা রেসিপি দিলাম, কিন্তু এটা খেতে অনেক মজাদার হয়েছিল। দেখতেই তো পারতেছেন, দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন কতটা মজার হয়েছিল। তো থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওটা।